জমেলা কি হয়েছে? ধরো তো এর উপরে তুলি। বাবা, কি রে বাবা, কি হয়েছে? বাবা আমার ফাইনাল পরীক্ষার জন্য মোটামুটি 20,000 টাকা লাগবে। টাকা দাও। বাবা, আমারও টাকা লাগবে। ওই প্রাইভেটে বেতন দিতে হবে, আবার বইও কিনতে হবে। বাবারে, কয়েকদিন কষ্ট করে চল, আমি ব্যবস্থা করে টাকাটা আমি দিয়ে দেবো। টাকা কি আমরা বিনা প্রয়োজনে চাই? আমার পড়াশোনা শেষের পথ, আর আমার পিছনে পরবর্তীতে আর টাকা খরচ করতে হবে না। আমি আর কি বলবো, আমি তো কয়েকদিন থেকে বলে যাচ্ছি সংসারে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগে। টাকা থাকলে আমি কখনো না করেছি বল? যখন যেমন তখন আমাকে সেভাবেই চলতে হয়, বুঝলি? বাবা, তুমি যদি টাকা না দাও তাহলে আমরা পড়াশোনা বন্ধ করে দেব। বাবারে, লেখাপড়া বন্ধ করে দিলে আমার কি হবে তাই বল? কপাল পুড়বে তোদের। আমাদের যদি ভরণ পোষণ নাই দিতে পারো তাহলে জন্ম দিয়েছিলেন কেন? দেখো জমেলা, তোমার ছেলেদের কথা শুনে এতদিন ইনকাম করে ওদের পিছনে খরচ করেছে, তুমি তো জানো। আর আজ ওদের কথা শুনে আমি আর কি বলবো, আমার তো কোনো ইচ্ছাই পূরণ করতে পারোনি। ওদের কোথায় থেকে টাকা নিয়ে এসে দিবে দাও। জমেলা, তুমি আজ এত বড় কথা বলতে পারলে? হ্যাঁ, তোমার জন্য আমি কিচ্ছু করিনি, তোমার কোনো ইচ্ছে আমি পূরণ করিনি। মারি আর কি দোষ দিব জমেলা? আমি তো হতভাগা একটা পুরুষ মানুষ, টাকা গড়ার একটা মেশিন। এদের সবার সবার দায়িত্ব তো আমার। তোমাকে তো বলেছিলাম কিছু কিছু সঞ্চয় করো। তোদের লেখাপড়া শিখাতে গিয়ে আমি তো সবই শেষ করে ফেলেছি রে বাবা। বাকি আছে শুধু পুকুরের 3% জমি, বুঝলি? আর বাকি আছে আমার এই রক্ত মাংস রে বাবা। তাও যদি প্রয়োজন হয় তোদের আশা মেটাতে গিয়ে এইটুকু নাই শেষ করে দেব। দেখো বাবা, তুমি কোথায় থেকে টাকা দিবা সেটা তোমার বিষয়। আমার টাকা লাগবে, আমার টাকা দিতেই হবে। তুমি জমি বিক্রি করে টাকা দিবা না অন্য কোথায় থেকে এনে দিবা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, এটা আমার দেখার বিষয় না। আমার টাকা লাগবে, তুমি আমাকে টাকা দাও। বাবা, তোমরা চিন্তা করছো কেন? আমরা চাকরি করে কি তোমাদের খাওয়াবো না? সব কিছুই আমি বুঝি রে বাবা, তোরা বিশ্বাস কর, আমার কাছে টাকা থাকলে এত কথা আমাকে বলতে হতো না। তোর মাও তো জানে লেখাপড়া শিখাতে কত টাকা খরচ হয়, এই সংসারে কত টাকা লাগে। জানে না? জানে না তোর মা? তোদের জন্যে, সংসারের জন্যে কত জায়গায় আমাকে হাত পাততে হয়। এ কথা তো তোরা কোনোদিন জানিস না, জানতেও চাসনি, তোর মাও জানতে চায়নি। বিশ্বাস কর রে বাবা, বিশ্বাস কর। আমি আমি বড় নিরুপায়, তারপরও আমি বলছি, আমার দেহে রক্ত মাংস সব বিক্রি করে দিয়ে তোদের লেখাপড়া যাতে হয় সেই চেষ্টা আমি আজীবন করে যাব রে বাবা, আজীবন করে যাব। তোরা শুধু একটু ধৈর্য ধর। তামিম, সবুজ, তোর বাবা যখন বলেছে ব্যবস্থা করে দিবে, তোরা কলেজে যা। ঠিক আছে মা, চল সবুজ। আচ্ছা ভাই, চল। জমেলা, তুমিও যদি তোমার দুই ছেলের মতো আমাকে টর্চারিং করো তাহলে বলো তো আমি কোথায় যাব? আমি তোমাকে মানসিক টর্চার করি? বরং তুমি আমাকে মানসিক টর্চার করো। তোমাকে তো বলেছিলাম কিছু কিছু সঞ্চয় করো। এই দুই ছেলের পিছনে খরচ করতে করতে আমি নিঃশেষ হয়ে গেছি। তুমি কি জানো না, ওরাই তো আমার ভবিষ্যৎ। তোমার দুই ছেলেই তো আমার একমাত্র সঞ্চয়। না, এটা সঞ্চয় নয়। যা হোক, তোমার সাথে তর্ক করে আমার লাভ নাই। তোমার যা মন চায় তুমি তাই করো। পুরুষ হয়ে এই দরিদ্র পরিবারে জন্ম নেওয়া কত যে পাপ, তুমি তা বুঝবে না জমেলা, বুঝবে না। তোমরা মেয়ে মানুষ শুধু জবাব চাও জমেলা, আর আমাদের মতো পুরুষদের জবাব দিহিটা করতে হয়। বয়স হয়ে গেছে, তেজ কমলো না। ও ভাই, সময়ই বের করতে পারছে না। আচ্ছা ঠিক আছে, দেখি এর মধ্যে আপনার সাথে সাক্ষাৎ করবো নি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সাক্ষাতে কথা হবে নি ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম।
কখন আসছেন আপনি? এই তো আসলাম বাবা। বসেন বসেন বসেন। আচ্ছা তা আপনার শরীর ভালো আছে চাচা? বাবাজি, শরীরটা খুব একটা ভালো নেই। কেন চাচা, কি হয়েছে? এতদিন ধার দেনা করে দুটো ছেলেকে লেখাপড়া শিখালাম, সংসার খরচ করলাম বাবা। এই মুহূর্তে এসে বড় ঠেকে গেছে বাবারে। চাচা, সে তো খুব খুশির খবর। এত কষ্টের মাঝেও আপনার দুই ছেলের পড়াশোনা শেষ করতে পেরেছেন, এটাই তো অনেক কিছু। কই শেষ করতে পারলাম বাবাজি, সামনে দুই ছেলে ফাইনাল পরীক্ষা বাবাজি। বিপদে না পড়লে তো তোমার কাছে আমার আশা হয় না, তাই জন্যে তোমার কাছে আসলাম। এমন কি বিপদ চাচা, বলেন শুনি। বাবাজি, আমাদের ওই পুকুরটা, তোমার অংশ আছে, আমার তো মাত্র 3 শতক জমি আছে। আমি ওটা বিক্রি করার জন্য তোমার কাছে আসছি বাবাজি। এখন যদি সত্য কথা বলতে গেলে কি, এই মুহূর্তে জমি কেনার মতো টাকা আমার হাতে নেই। তারপরেও আপনি যখন এসেছেন, আমি চেষ্টা করে বিষয়টা দিই। হ্যাঁ, চেষ্টা নয় বাবাজি, জমিতে অংশ তোমারও আছে, তাই তোমার কাছে আসলাম। তুমি নাও বাবাজি, আমার উপকার হবে বাবাজি। আমাদের পুকুরের জমি 30,000 টাকা শতাংশ চলছে, কিন্তু এই মুহূর্তে 30,000 টাকা শতাংশ জমি কেনার মতো টাকা আমার হাতে নেই। আপনি যেহেতু আসছেন, 3 শতাংশ জমির উপরে আপনাকে আমি 50,000 টাকা দিতে পারি। আর যদি আপনি অন্য কোথাও ভালো দাম পান, অন্য জায়গায় বিক্রি করতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। বাবাজি, আমি আর অন্য কোনো জায়গায় দেখছি না বাবাজি, তোমার কাছে আসছি, একটু কম বেশি করে তুমি জমিটা নাও। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি তাহলে 60,000 টাকাই নিয়ে। বাবাজি, তারপরেও রেজিস্ট্রি পরে যদি তোমার বিবেকে কিছু ধরে, একটু বাড়তি করে দিও বাবা। রেজিস্ট্রির পরে আমি যদি পারি, অবশ্যই আপনাকে 30,000 করে দেওয়ারই চেষ্টা করব। আমার জমির খাজনা খারিজ সব কমপ্লিট আছে, তুমি চাইলে সামনের সপ্তাহে রেজিস্ট্রি করতে পারো। তাহলে ওই কথাই রইল। বাবাজি, আচ্ছা ঠিক আছে চাচা। তাহলে আজ আমি আসি, আচ্ছা আমার উপরে একটু লক্ষ্য রাখবেন বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচা, আচ্ছা আচ্ছা। তোমার তো পড়াশোনা শেষ হয়ে গেল, আমাদের বিষয় নিয়ে কিছু ভাবলে? হ্যাঁ ভেবেছি, পড়াশোনা তো সবেমাত্রই শেষ করলাম, ভাবছি একটা চাকরি করব। চাকরির কথাবার্তা চলছে, কিছু টাকার দরকার, কি করে যে বাবাকে বলবো সেটাই ভেবে পাচ্ছি না। যদি কোনো হেল্প লাগে তাহলে আমাকে বলো, তোমার আর আমার বিষয়টা আমাদের বাবা জানে। ঠিক আছে, লাগলে তোমাকে বলবো। আমি চাচ্ছি না তোমার বাবার কাছ থেকে টাকা নিতে। দেখো তামিম, আমি কিন্তু বাবা মার একমাত্র সন্তান, বিয়ের পর কিন্তু আমাদের বাসায় থাকতে হবে, নয়তো আমাদের বাসার আশেপাশে কোথাও ভাড়া থাকতে হবে। কি বলছো এসব? আমার পরিবার কি মেনে নিবে? তোমার পরিবার মেনে নেবে কিনা তাদের বিষয়। যদি আমাকে পেতে চাও তাহলে আমার কথা মতো চলতে হবে, আর যদি সেটা না চাও তাহলে আমার সাথে সম্পর্ক না রাখাটাই ভালো। এই পাগলি, কি বলছো এসব? আমি আর তুমি তো আগে চাকরিটা হোক, তারপর একসঙ্গে থাকবো। ঠিক আছে, সে অপেক্ষায় থাকলাম, এবার চলো। চলো ওই দিকে যাওয়া যাক। হ্যাঁ, ওই দিকটা অনেক সুন্দর। আচ্ছা, চলো। আচ্ছা চলো দেখি। মা, বাবা। কি ব্যাপার, দুই মানিক একসাথে? একটা খুশির খবর আছে। বাবা, আমার চাকরির কথা পাকা হয়ে গেছে। আমারও চাকরি পাকা হয়ে গেছে। ওগো, তোমার কষ্ট বিফলে যায়নি, ওরা দেখো চাকরি পেয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ মুখ তুলে চেয়েছে। আমার কথা আল্লাহ ফেলে দেয়নি, ওরা চাকরি পেয়েছে। বাবা, সম্পূর্ণ হয়নি, তবে সম্পন্ন হয়ে যাবে। সবুজের কোম্পানিতে 2 লক্ষ টাকা লাগবে, আর আমার কোম্পানিতে 3 লক্ষ, মোট 5 লক্ষ টাকা লাগবে। 5 লক্ষ টাকা হলে 2 ভাইয়ের চাকরি একবারে পাকাপোক্ত হয়ে যাবে। হ্যাঁ, কি বলছিস রে বাবা? এত টাকা আমি এই সময় কোথায় পাবো? আমি বলি কি, এসব কোম্পানি এখন থাক, তুই বরং একটা সরকারি চাকরির ব্যবস্থা কর।
বাবারে, ভাগ্য যদি ভালো হয় টাকা ছাড়াই চাকরি হয়ে যাবে দেখিস। তোর বাবা এত টাকা কোথায় পাবে? তোরা বরং সরকারি একটা চাকরি খোঁজ। আমি বলছি টাকা ছাড়াই চাকরি হয়ে যাবে। মা, বর্তমান চাকরির বাজারে সরকারি বলো আর বেসরকারি বলো, টাকা ছাড়া কোনো চাকরি নেই। হয় তদবির করতে হবে, নাহলে টাকা দিতে হবে। বরং তুমি বাবাকে বলো আমাদের 5 লক্ষ টাকা ব্যবস্থা করে দিতে, আমরা এই চাকরিটাই করি। বাবা, আমি কিন্তু এই চাকরি হাতছাড়া করতে পারবো না। বাবারে, 5 লক্ষ টাকা তোদের কাছে অল্প মনে হচ্ছে, আর আমার কাছে পাহাড় সমান একটা বিরাট বোঝা রে বাবা। এত কিছু বুঝি না, এই সামান্য 5 লক্ষ টাকা যদি ব্যবস্থা করে না দিতে পারো, তাহলে পড়ালে কেন আমাকে? মা, বাবাকে একটু বুঝিয়ে বলো না, আমাদের 2 ভাইয়ের জন্য 5 লক্ষ টাকা ব্যবস্থা করে দিতে। মানুষের বাবা তার ছেলে মেয়েদের জন্য কত কিছু করে, আর তুমি আমাদের জন্য কি করেছো? তুমি একটা কাজ করো, নানির বাড়ি যে জমি পাবো ওই জমিটা বিক্রয় করে আমাদের 5 লক্ষ টাকা ব্যবস্থা করো। দেখ বাবা, আমি তোর মায়ের জমি বিক্রি করতে পারবো না। তাছাড়া তোর মায়ের জমি বিক্রি করলে হয়তো 1 থেকে 1.5 লক্ষ টাকা হবে। হ্যাঁ, বাদ বাকি টাকা আমি কোথায় পাবো? প্রয়োজনে ধার করো, আমাদের বাড়ি বন্ধক রাখো, তাও টাকা ব্যবস্থা করে দাও। ওগো, তুমি না বলেছিলে আমাদের সন্তানই আমাদের সঞ্চয়? আমার জমিটা না হয় বিক্রি করে দাও, বাড়িটাও প্রয়োজনে বন্ধক রাখো, বাকি টাকা যে করেই হোক ব্যবস্থা হয়ে যাবে। ওগো, এইদিকে লোকে আমার কাছ থেকে প্রায় 1 লক্ষ টাকার মতো পাবে, আবার কার কাছে আমি হাত পাতবো তুমি একবার বলো তো। 1 লক্ষ টাকা মানুষ পাবে? কি করে এত লোন করলে? তোমাদের জবাবদিহি করতে করতে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। কেন তুমি জানো না? তুমি তোমার এই 2 ছেলের পিছনে কত টাকা লাগতো তুমি কি জানো না? মানুষের জমি আদি বর্গা করে কয় টাকা হয় তাই বলো তো? হ্যাঁ, বাকি টাকা এ হাত ও হাত করে চলতে হয়, সেটা তুমি জানো না? বাবা, শুধু আমাদের চাকরিটা হয়ে যাক, তখন শুধু তোমরা পায়ের উপরে পা তুলে দিয়ে খাবে, আর আমাদের যে ধার দেনা আছে সব সুদ হয়ে যাবে। মা, বাবাকে একটু বুঝিয়ে বলো না, আমরা 2 ভাই যদি চাকরি পাই তাহলে যা ক্ষতি হয়েছে তার 3 গুণ আমরা কিনতে পারবো। ঠিক আছে বাবা, তোরা কাগজপত্রগুলো রেডি কর, আমি দেখি তোদের টাকার ব্যবস্থা আমি করতে পারি কিনা। বাবা, সত্যিই তুমি খুব ভালো, মা তুমিও সত্যি খুব ভালো। চল সবুজ, আমরা কাগজপাতি জমা দিয়ে আসি। চলো ভাইয়া, চলো। বাবা, মা, আসি, চল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তা ভালো আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন তো? আমি তো আপনার কাছে যাচ্ছিলাম, পথের মাঝে যখন দেখা হয়ে গেল, খুব ভালোই হলো ভাই। তা আমার কাছে কি মনে করে ভাইজান? জহির ভাই, কি করে যে কথাটা বলবো, আমার 2 ছেলেরই চাকরি হয়ে গেছে ভাই। আমার কিছু টাকার প্রয়োজন, আপনি যদি ধার দিতেন ভাই বড় ভালো হতো ভাই। দেখেন করিম ভাই, আমার কাছে তো তেমন টাকা নেই। আপনি তো জানেন ভাইজান, আমার মেয়ের পড়াশোনা এখন শেষের পথে, যে কোনো মুহূর্তে বিয়ে দিতে হবে। একজন বাবার কাছে মেয়ে বিয়ে দর দেয় খুব কঠিন দায় ভাইজান। জহির ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমার ছোট ছেলে আর আপনার মেয়ে একই কলেজে তো লেখাপড়া করতো। ভাই, আপনি আমাকে 2 লক্ষ টাকা দেন, আমার ছোট ছেলের সঙ্গে আমি আপনার মেয়ের বিয়ে দিয়ে দেব, যদি এতে আপনার কোনো আপত্তি না থাকে। সে তো আমার সৌভাগ্য, আমার তাতে আপত্তি থাকবে কেন? আপনি আমার কাছ থেকে টাকাটি নিয়ে যান ভাই। ভাইজান, আপনার ছেলের চাকরিটা হয়ে গেলে আপনার কথাটাই রাখবেন। আমি এক কথার মানুষ, আমার কথার কোনো নড়চড় হবে না ভাই। আমার ছেলে আমি যা বলবো শুনবি ভাই। আমার একটি মাত্র মেয়ে, ওর বিয়ের জন্য কিছু জায়গা জমি বিক্রি করে আমি টাকা ঘরে গচ্ছিত রেখেছি ভাইজান। চলেন বাসায়, চলেন, যে টাকা নেবেন চলেন। আপনি কোনো চিন্তা করবেন না ভাইজান। হ্যাঁ, আমি কোনোদিন আপনার সঙ্গে বেইমানি করব না, আমার ছেলেও করবে না। চল। চলেন ভাইজান, চলেন।
শান্ত, হ্যাঁ ভাই বলেন। ওই আমাদের ছোট দিঘিতে কয়েকদিন যাবত খাবার দেওয়া হয়নি, হ্যাঁ? তুই গোডাউনে যা, ওখান থেকে ফিড নিয়ে 2 বস্তা ফিড দিয়ে আয়। চাবি তো তোর কাছে আছে। হ্যাঁ ভাই চাবি তো আমার কাছে আছে। আচ্ছা দেরি করিস না, তাড়াতাড়ি যা। আচ্ছা ভাই আমি গেলাম তাহলে। আচ্ছা ঠিক আছে, আর সন্ধ্যার দিকে মোড়ের দিকে আসিস। আচ্ছা। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আছি বাবা, কোনো রকম বেঁচে আছি। বসেন চাচা, বসেন বসেন বসেন। তা কি খবর চাচা বলেন? ভাতিজা, আজ সুখের খবর দুঃখের খবর দুটা নিয়েই এসেছি। খবরটা সুখের হলো আমার ছেলের চাকরি হয়ে গেছে, মাশাআল্লাহ। আর দুঃখের খবর আমার বাড়িটা তোমাকে 1 লক্ষ টাকা দিয়ে বন্ধক নিতে হবে। যা হোক, তাহলে আপনার দুঃখ ঘুচলো যদি আপনার ছেলেরা আপনার দিকে সুনজর দেয়। বাবাজি, আমার ছেলেরা আমার সঙ্গে বেইমানি করবে না। না করলেই ভালো চাচা। তাহলে আপনি আপনার কাগজপত্র নিয়ে আসেন, নিয়ে এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যান। আর একটা কথা মনে রাখবেন চাচা, আপনাকে কিন্তু 1 বছরের মধ্যে আমার টাকা পরিশোধ দিয়ে বন্ধক ছুটিয়ে নিতে হবে। আপনি যদি ব্যর্থ হন তাহলে কিন্তু আপনার বসত ভিটা আমাকে ছেড়ে দিতে হবে। এই কথাটা মনে রাখবেন। বাবাজি, আমি এক জবানের মানুষ বাবা, আমার জবান দুই হবে না। বাবা তামিম, বাবা সবুজ, বাবা, তোরা তো সবই জানিস বাবা। তোদের এই চাকরির টাকা কোত্থেকে জোগাড় হলো এটা তো সবই তোদের জানা আছে। কি জানা নাই বল? হ্যাঁ জানা আছে। বাবা, তুমি যদি একটা অন্ধ মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে, আমি সেখানেই করতাম। তুমি কোনো চিন্তা করো না বাবা। জহির চাচাকে যখন তুমি কথা দিয়েছো, আমি চাকরি থেকে এসে জহির চাচার মেয়েকেই বিয়ে করব। বাবা সবুজ, এটা তোর বাবার সম্মান, শুনে খুশি হলাম রে বাপ। দোয়া রইল বাবা, তোদের মঙ্গল হোক, তোদের মনের ইচ্ছা যেন আল্লাহ যেন পূরণ করে। বাবা, মা, তোমরা যে আমাদের জন্য এত কষ্ট করেছো, তোমাদের কষ্ট আমরা কোনোদিন বিফলে যেতে দিব না। চিন্তা করিস না বাবা, তোদের মনের ইচ্ছা আল্লাহ অবশ্যই পূরণ করবে। আমাদের দোয়া তোদের সঙ্গে রইল। বাবা, দোয়া করো আমাদের জন্য। মা। আচ্ছা বাবা। আচ্ছা বাবা, ভাইয়া, দেখে শুনে যাস বাবা। তোমরা দুজন কোনো টেনশন করবে না, আমরা তো আছি কি ভাই, তাই না? কোনো টেনশন করার দেখি। দরকার নাই। কাঁদছো কেন? মা, কান্না করো না, হ্যাঁ? আচ্ছা, দোয়া করো বাবা। বাবা, আচ্ছা, দেখে মা শুনে গেলাম, যাস। দুজনে ভালো হয়ে থেকো। ঠিক মতো খাওয়া দাওয়া করিস। এই তুমি আমাকে টাচ করবে না। কেন টাচ করবো না? তুমি তো এখন মোটা অঙ্কের টাকা ইনকাম করো, তাহলে এখন বিয়ে করতে আপত্তি কোথায়? আপত্তি নেই, তবে তোমার আমার বিষয় আমার পরিবারে এখনো জানে না। তুমি এখনো তোমার পরিবারকে জানাওনি? ঠিক আছে, জানাইতে হবে না। আমি অন্য কোথাও বিয়ে করিনি, এটাই আমার জন্য মঙ্গল। এই পাগলি, এত ঝামেলার মধ্যে বাবা মাকে কি করে বলবো বিয়ের কথা? তোমার চাকরির বয়স 6 মাস হয়ে গেল, এখনো যখন তোমার সময় হয়নি, আর সময়ও হবে না। আগামীকাল আমার ফুফাতো ভাইয়ের জামিলের সাথে আমার বিয়ে, তুমি দাওয়াত খাইতে আসো। কি বলছো এসব? হ্যাঁ, এটাই সত্য। বাবা অসুস্থ ছিল, তোমার অপেক্ষায় ছিল এতদিন, কিন্তু তোমার কোনো আগ্রহ নেই, যার জন্য বাবা আমাকে তোমার কথা ভুলে যেতে বলেছে, আর আমার ফুফাতো ভাই জামিলকে বিয়ে করতে বলেছে। বাবা বলেছে আজকে আমার শেষ দিন, তুমি যদি আমাকে আজকে বিয়ে না করো তাহলে আমাকে জামিলের সাথে বিয়ে দিয়ে দিবে। এখন তুমি বলো, এই মুহূর্তে আমাকে বিয়ে করতে পারবে কিনা? না মানে, বাবা মা কি মনে করবে? আমার বাবা মা যদি মেনে নিতে পারে, তাহলে তোমার বাবা মা কেন মেনে নিতে পারবে না? আচ্ছা ঠিক আছে, তবে আজই বিয়ে করব, কিন্তু বিয়ে করে আমাদের বাড়িতেই যেতে হবে।
আচ্ছা ঠিক আছে, তোমাদের বাসায় আমি যাব, কিন্তু বেশি দিন থাকতে পারবো না। তুমি রাজি? ঠিক আছে, আমি রাজি। এবার চলো। বাবা, বাবা, মা, কই তোমরা? মা, মা, মনে হয় তামিম তোমরা আসছে। কোথায়? বাবা, আচ্ছা মা, চলো তো দেখি। কোথায়? মা, কই তোমরা? কি রে বাবা, সাথে কে এটা? তামিম, তোর সঙ্গের মেয়েটাকে? বাবা, তোমাদের না জানিয়ে আমি বিয়ে করে নিয়েছি। তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও। খুব ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস। তামিমের মা, বৌমাকে নিয়ে ভিতরে যা। এটা তোমাদের বাড়ি? এটা কোনো বাড়ি হলো? এ বাড়িতে কিন্তু আমি থাকতে পারবো না, সাপ বলে দিলাম। বৌমা, ওদের দুই ভাইকে পড়াশোনা করাতে গিয়ে বাড়িটা করতে পারিনি, এখন চাকরি পেয়েছে, বাড়ি হয়ে যাবে মা। বাবা তামিম, তাহলে আমি একটু বাজারের দিকে যাই। বাবা, বেশি কাউকে বলার দরকার নেই, আর বাজার করারও দরকার নেই। আমরা আগামীকাল চলে যাব, আর আমার ছুটি নেই তো, আমাকে তাই চলে যেতে হবে। তোর চাকরির ক্ষতি হোক সেটা আমরা চাই না বাবা, তোর যেটা ভালো মনে হয় সেটাই করিস। বললেই হলো, তোর যাওয়া হলে তুই যাস, আমার বৌমাকে যেতে দেবো না। দেখ বাবা, যা মনে হয় সেটাই করিস। আমি চাই না তোর চাকরি নষ্ট হোক, বুঝলি? চাকরির জন্য কোনো ক্ষতি হয় না। করিম ভাই, শুনলাম নাকি আপনার বড় ছেলে বিয়ে করে নিয়ে এসেছে? ঠিকই শুনেছেন, ঠিকই শুনেছেন ভাই। করিম ভাই, আমি চাচ্ছি না আর কোনো দেরি করতে। সবুজের সঙ্গে আমার মেয়ের বিয়েটা যত তাড়াতাড়ি পারেন সম্পূর্ণ করেন ভাই। আপনি ঠিকই বলেছেন জহির ভাই। দেখি সবুজের সঙ্গে কথা কয়ে অল্প সময়ের মধ্যে বিয়ের কাজ সম্পূর্ণ করে দেবো আমি। হ্যাঁ, তাড়াতাড়ি আমার সবুজকে ছুটি নিয়ে বাড়ি আসতে বলবো ভাই। দেখুন ভাই, এখন কারা ছেলে মেয়েদের খুব ভরসা নাই, কখন কি করে ফেলে। চিন্তা করবেন না জহির ভাই, যত তাড়াতাড়ি সম্ভব শুভ কাজ আমি সম্পূর্ণ করে ফেলে দেব। আজ আমি সময় দিতে পারছি না আপনার সঙ্গে, বুঝলেন? আমার ওই বড় ছেলে বৌমা আজই চাকরিতে চলে যাবে, তো যদি মনে কিছু না করেন চলেন, তাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করবেন, চলেন। তামিমের মা, হ্যাঁ বলেন। তামিম বৌমা আজকে কি চলে যাবে? না গেলেই নয়। ওরা চলে যেতে চাচ্ছে, যাক না, চাকরির বিষয়। বাবা, মা, 10টার সময় আমার ট্রেন, তো আমি চলে যাচ্ছি। যাচ্ছিস যা বাবা, কিন্তু বাড়ির দিকে একটু খেয়াল রাখিস। তুই তো সবই জানিস বাবা, অনেক জমি বন্ধকি আছে, সেগুলো ছুটাতে হবে। জমি ছুটানো লাগবে মানে? ও তুমি বুঝবে না বাবা, আমি কত টাকা বেতন পাই তুমি তো জানো। এর মধ্যে বাড়ি ভাড়া দিতে হয়, আরো খরচ আছে। আমি বলি কি, রাজশাহী পোস্টিং যখন হবে, এরপরে না হলে টাকা পয়সা দিব। সত্য কথা বলতে কি বাবা, রাজশাহী তো যদি আসি, তানিশাদের বাড়িতে থাকতে হবে। তানিশার বাবা অসুস্থ, আর তানিয়া তো তার বাবার একমাত্র সন্তান, তার বাড়িতে আমাকে থাকতে হবে, আর সবকিছু দেখভাল আমাকেই করতে হবে। ঠিক আছে বাবা, আমি সবই বুঝে গেছি। তুই শ্বশুর বাড়িতে থাকবি, এটাও ঠিক আছে, তাতে আমার কোনো আপত্তি নেই বাবা। তবে শুন বাবা, তোর চাকরির জন্যে যে টাকাগুলো আমি ধার করেছিলাম, সে টাকাগুলো তো শোধ করতে হবে। একটু চিন্তা ভাবনা করে দেখি। আপনার ছেলে যখন সবকিছু দিবে, তাহলে আপনার বাবা মা কেন হয়েছেন? একটি টাকাও দিবে না তামিম, এটা আপনাদের কর্তব্য। চুপ করো তানিশা। আর বাবা, তুমি তো আমার একার জন্য ধার দেনা করোনি, তোমার ছোট ছেলের জন্য করেছো। তোমার ছোট ছেলে অর্ধেক দিলে, আমিও দিব অর্ধেক।
তুমি কি করে দিবে? তোমার আমার খরচ আছে না, তুমি কি চুরি করে দিবে? খরচ করে তো বাঁচবে 2-3 হাজার টাকা। তোমরা চিন্তা করো না, আমার লেখাপড়া বাবদ, আমার চাকরি বাবদ যত টাকা খরচ করেছো আমি সব টাকা পরিশোধ করে দিব। আমার প্রতিদিন তোমাদের খোঁটা শুনতে ভালো লাগে না মা। কি বললি? তুই এত বড় কথা বলতে পারলি? আমরা তোকে খোটা দিই? হ্যাঁ, তোমরা আমাদের খোঁটা দাও। ঋণ শোধ করবি? আগে আমার বুকের দুধের ঋণ শোধ কর। আর বাবা মা কষ্ট করে মানুষ করে বড় করে খোটা শুনে না? থাক জমেলা, এসব কথা বলে আর লাভ নেই। বাবা মায়ের ঋণ কোনো ছেলে শোধ করতে পারে না রে বাবা। আমাদের ঋণ তোকে শোধ করতে হবে না। তবে তোর প্রতি আমার একটি অনুরোধ রইল, তোদের চাকরির জন্যে যেসব ধার দেনাগুলো করেছি আমি, তোর প্রতি অনুরোধ রইল এগুলো তুই দিয়ে দিস। না হলে আমি মানুষের কাছে সিটার, প্রতারক হয়ে যাব, বেঈমান হয়ে যাব। বাবারে, তোরা কি চাস তোরা বেঁচে থাকতে তোর বাবাকে কেউ ঘাট ধাক্কা দি? চাস? দেখ বাবা, কোনো বাবা মায়ের ঋণ কোনো ছেলে শোধ করতে পারে না রে বাবা, পারে না। বাবারে, তোর কাছে আমি জোরহাত করে মিনতি করছি রে বাবা, যাই করিস আমাদের মাথা গুজার ঠাইটুকু তুই খেড়ে দিস না। মানুষের কাছে আমাকে অপমানিত হতে দিস না রে বাবা। তুমি কি যাবে না এদের বকাবকি শুনবে? বৌমা, আমি ভেবেছিলাম আমার ছেলে কোনো ভদ্র ঘরে বিয়ে করেছে, কিন্তু তোমার আচরণের মধ্যে কোনো ভদ্রতার চিহ্ন দেখতে পাচ্ছি না। আমি কি অভদ্র? আপনারা যদি শ্বশুর শাশুড়ি না হতেন তাহলে এই হাত দিয়ে দেখিয়ে দিতাম। বৌমা, তামিমের মা। বৌমা, তুমি এত বড় কথা বলতে পারলে? তামিম, বাদ দাও মা, তানিশা ছোট মানুষ তো, কি ভুলভাল বলে ফেলেছে। মারবে? মারো মারো, বাকি রেখেছো কেন? মারো। তানিশা ছোট মানুষ তো, ভুল করেছি, ক্ষমা করে দিও। আমার দেরি হচ্ছে, তো চলে গেলাম। এই চলো, আসছি আমরা। তামিমের মা, কি আমাদের ভাগ্য, কার জন্য সর্বস্ব শেষ করে দিয়েছি। হায় আল্লাহ। তোমার কি হলো গো? আমার হাত, হাত তো টেনে আসছে না। আমার হাত, কি সর্বনাশ হলো গো? আমার কি সর্বনাশ হলো গো? আমার পা, ভালো তো পা। ও আল্লাহ, তুমি কিসের পরীক্ষা নিচ্ছ? ও আল্লাহ, আল্লাহ, কিসের কষ্ট? সবুজকে সবুজকে ফোন দিতে হবে। বাবা তামিম, তোর বউয়ের জন্য আমাদেরকে ছেড়ে চলে যেতে পারলে তোর বাবার কি অবস্থা হলো? এত কষ্ট করে তোদেরকে এই দিন দেখার জন্য বড় করেছিলাম। তামিম রে, সবুজের কোনো খবর পেয়েছ? একটা চিঠি এসেছে, আহ। আমি তো পড়তে পারি না, তুমি পড়ে দেখো তো। হ্যাঁ। আমার কোম্পানির কাজে আমি দেশের বাইরে যাচ্ছি। কোম্পানির মালিক আমার কাজে সন্তুষ্ট হয়ে তার মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়েছে। আমি এখন থেকে লন্ডনে থাকব। তোমার দেয়া কথা আমি রাখতে পারলাম না বাবা, আমাকে ক্ষমা করে দিও। আর জহির চাচাকে বলবেন, জহির চাচা টাকা আমি অল্প সময়ের মধ্যেই দিয়ে দিব। ইতি তোমার সবুজ।
রমজান মা, কি বলবো? আমি আমি রমজান মা, সবুজ বিয়ে করেছে। কি জবাব দেব, কি জবাব দেব জহির ভাইয়ের কাছে? কি কি জবাব? মৃত্যু ছাড়া আমার কোনো উপায় নাই। আল্লাহ, তুমি আমায় মৃত্যু দাও আল্লাহ, মৃত্যু দাও। তুমি কেন জহির ভাইয়ের কাছে টাকা নিতে গেলে? ছেলে বিয়ে দিব বলে? আজ আমার দেওয়ার মতো কিছু নেই, কিছু নেই। আমি পুরুষ পুরুষ জবাব দিয়ে ছাড়া কেন তুমি তুমি চলে যাবে মা, চলে যাবে চলে। ওগো, তুমি চিন্তা করো না গো, তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি কোথাও যাব না। কোথায় যাব বলো? তোমাকে ছেড়ে কোথায় যাব বলো? চলো, মনের লোকজন চলে গেলে এই শরীর নিয়ে ভিক্ষে করতে না গেলে হয় না? তোমার তো শরীরটা ভালো না। ভিক্ষা না করলে আমার আমার জানার চলো। করিম ভাই, করিম ভাই, আমার টাকাটা দিন। 2টি বছর হয়ে গেল আমার থেকে টাকা নিয়েছেন আপনার ছেলের বিয়ে দিবেন বলে আমার মেয়ের সঙ্গে। দেন, আমার টাকাটা দিন। ভাই, আর কতদিন আমার একটু সময় যাও জহির ভাই। আমি আমি সব টাকা তোমার পরিশোধ করব। সময় যাও। এভাবে মারতে পারলেন ভাই আপনি? আপনি মানুষ? দে, আমার মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ ফেরত দেয়। 2টি বছর হয়ে গেল আমার মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিবে বলে টাকা নিয়েছো, আর আমার মেয়ের সঙ্গে বিয়ে না দিয়ে আপনার ছেলের অন্য জায়গায় বিয়ে দিলেন। ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী। আর ওই ভিক্ষের টাকায় কোনো ঋণ শোধ হবে না, কোনো ঋণ শোধ হবে না। আপনি এই কাজ করতে পারলেন ভাই? তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস, ব্যথা দিয়েছিস। আর শুনে রাখ, আমার টাকা না দিয়ে তুই যদি মারা যাস, তুই লাশ আমি দাফন করতে দেব না। আমার মেয়েটার জীবন তুই নষ্ট করে দিলি। তুই মানুষ নামে কলঙ্ক। মারো জহির ভাই, আরো চাচা, আপনি এটা কি করলেন? এ ভাতিজা, তুমি আমার টাকা দিবা? দাও টাকা, দাও টাকা, দাও আমার মেয়ের জীবন উৎফুল্ল করে। দেখেন চাচা, আমিও চাচার কাছ থেকে 1 লক্ষ টাকা পাবো, কোনোদিন চাইতে আসিনি। আমি জানি আপনি 2 লক্ষ টাকা চাচার কাছ থেকে পাবেন। আপনার মেয়ের বিয়ে 10 টাকা। আমার ব্যথার চাইতে আপনার ব্যথা দ্বিগুণ। তবুও আপনার মেয়ের তো বিয়ে হয়েছে, আপনার আঘাত করাটা ঠিক হয়নি। চাচা যদি টাকা না দিতে পারে, সে টাকা আমি শোধ দেব। দয়া করে আপনি আর চাচাকে এভাবে অপমান অপদস্থ করবেন না। ওনারই কি বা দোষ? প্রতারণা করেছে, বেইমানি করেছে ওর আপনজন, ওর সন্তানেরা। উনি তো নিরুপায়, কি করবে? ওনারা জবাবদিহি ছাড়া কোনো কিছুই করার নেই।
বাবা, মা, আমি তোমার হতভাগা তামিম। কে তোর মা? কে তোর বাবা? তোর বাবা মা তো মরে গেছে। আমার কেউ নাই, আমার কেউ নাই। তোমরা এভাবে বলো না ওকে ছেড়ে দিতে বাবা। ছেড়ে দিতে ওকে, ওকে ছেড়ে দিতে বলো। মা, আমাকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও না বাবা। ওগো, ক্ষমা করে দাও না গো, অনেক অভিশাপ দিয়েছো, ক্ষমা করে দাও। পাচ্ছি আমি ভুল করেছি, মানুষই তো ভুল করে, তাই বলে কি আমি ক্ষমা পাবো না বাবা? বাবা, বলো। ওকে চলে যেতে বলো। মা, আমার কেউ নাই। তোমরা কি পারবে না তোমার এই কুলাঙ্গার হতভাগা সন্তানকে ক্ষমা করে দিতে? আমি যা অন্যায় করেছি বাবা, আমি না সে শাস্তি পেয়ে গেছি। ওকে, ওকে চলে যেতে বলো। মা, বলো না ওকে বাবা। এখান থেকে চলে যেতে বলো। চলে বাবা, যেতে বলো। মানুষই তো ভুল করে, পারবে না মা? বলো না, ও বাবা, বলো না বাবা, আমাকে ক্ষমা করে দাও। তোমরা যদি আমাকে ক্ষমা না করে দাও, আমি যে মরেও শান্তি পাবো না বাবা। মা, দেখো, আমাদের সবুজও একদিন আসবে। বাবা, ও মা, ক্ষমা করে দাও না গো, আমাদের সুদিন চলে এসেছে গো, ক্ষমা করে দাও। বাবা, তোমার বৌমা এখন আমার কাছে আসার জন্য অনেক চেষ্টা করে আমি ওকে ফিরিয়ে দিয়েছি। বাবা, মা, তোমরা কেঁদো না, ওরে তোমরা টেনশনও তামিম। করো না। আমার যা টাকা আছে আমি না বাবাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবো, বাবা আবার আগের মতো সুস্থ হবে। আমাদের তামিম। যতগুলো জমি বন্ধক করেছে বাবার কাছ থেকে যারা যারা টাকা পাবে সব পরিশোধ করব। বাবা, বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। মা, পারবে না, তুই পারবে না হতভাগা সন্তানকে ক্ষমা করে দিতে? বাবু, বাবু,